ও বসিরহাটের মুসলমানেরা, আল্লাহ নবী জানিয়ে দেয় গো, বাবার মায়ের পায়ের নিচে 1 নম্বর তোমার জান্নাত। একজন মহিলা সাহাবিয়া আল্লাহর নবী দরবারে হাজির হয়ে গেল গো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আমি তো একজন মহিলা, আমি যখন বিবাহ হয়ে যাবে আমার বাবার মাকে ছেড়ে আমি আমার শ্বশুরালয়ে চলে যাব, আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব। আমার আব্বা খেদমত করতে পারবো না, আমার মায়ের খেদমতের সুযোগ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জান্নাত কোথায় গো, আমার জান্নাত কোথায় বলুন না। আল্লাহ নবী বললেন, হে আমার পৃথিবীর যত মহিলা আছো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গো, পৃথিবীর যত মহিলা আছো তোমাদের জান্নাত, নামাজ হলো জান্নাতের একটা ওসিলা, রোজা হলো জান্নাতের একটা ওসিলা, হজ হলো জান্নাতের একটা যাওয়ার মাধ্যম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর যত মহিলা আছো গো তোমাদের জান্নাত হলো তোমার স্বামী পায়ের নিচে আল্লাহর দয়ার জান্নাত। একবার জোরে বলবেন না, আর একবার জোরে বলুন। তাহলে মেয়েদের জান্নাত কোথায়? স্বামীর পায়ের নিচে। আমি ও ছোট করব, স্বামী যদি মাতাল হয় আর গিন্নি যদি নামাজি হয়, ওই স্বামীর পায়ের নিচে জান্নাত আছে না নাই? একটা উদাহরণ দেই। মিশর দেশে একটা বাচ্চা এসেছিল, ওই বাচ্চাটির নাম হলো ফেরাউন। কি নাম? ফেরাউন। খারাপ না ভালো আর পরিচয় দেওয়া লাগবে? সব থেকে নিকৃষ্ট মানুষ ওই ফেরাউন বলেছিল কি জানেন? ও আয়াতটা কি আছে? আনা রব্বুকুমুল আলা। হে মিশরবাসী, তোদের খাওয়া দেয় কে? জাহাপানা আপনি দেন। তোদের বস্ত্র দেয় কে? জাহাপানা আপনি দেন। যে তোদের মাইনে দেয় কে? জাহাপানা আপনি দেন। সব যদি আমি দেব, তো আমাকে কি বলে ডাকবি? মালিক? না, মালিক না, আমাকে আল্লাহ প্রভু বলতে হবে। নাউজুবিল্লাহ বললেন। সবাই মিলে বললেন না? সেই ফেরাউনের যে বিবি ছিল, স্ত্রী ছিল, গিন্নি ছিল, নাম কি? সাধারণ ছিল? জান্নাতের টিকিট দুনিয়াতে কয়েকটা মহিলাকে আল্লাহ দিলেন, তার ভিতরে আম্মাদের আসিয়ার নামের লিস্টে নাম রয়েছে। একটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ। আসি একদিন রাত্রে বেলা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার স্বামী মাতাল, আমার স্বামী কাফের, আমার স্বামী আল্লাহ বলে দাবি করেছে, এর থেকে বড় গুনাহ কিছু নাই। আল্লাহ আমি নামাজ পড়ি, আল্লাহ আমি ঈমান এনেছি, আল্লাহ আমি তাওরাত পড়ি, আল্লাহ আমার ওই ফেরাউনের হাত থেকে আমাকে একটু নিষ্কৃতি দাও না। আল্লাহ বলছে, আসিয়া তোর তাওরাত তেলাওয়াত সাইডে রাখ, তোর নামাজ সাইডে রাখ, তোর কুরআন সাইডে রাখ, তোর জিকির সাইডে রাখ। আল্লাহ বলছে, আসিয়া জান্নাতে তোর খাতায় নাম দিয়েছি না, আমি আল্লাহ নামটা কেটে দিতে বাধ্য হব, কারণ দুনিয়াতে যতদিন থাকবি তোর পরিচয় থাকবে তোর স্বামীর নাম ফেরাউন। আল্লাহ আমার স্বামী তো কাফের, আল্লাহ কাফের তো কি হয়েছে? ও কুফরি ইখতিয়ার করেছে, কাফের হয়েছে। আমার হুকুম অমান্য করি না তোমার, আল্লাহ তোমার হুকুম তো আমার হুকুম অমান্য করেছে, আমি আল্লাহ হিসাব করে বুঝে নেব, কিন্তু তোমার হুকুম আমি আল্লাহ করলাম। তোমার হুকুম হলো তোর এই মাতাল কাফের স্বামীকে খেদমত করা লাগবে। বোঝা গেল কি? আজকে আমাদের শ্রীরামপুরে মা বোনেরা আছে, নামাজ পড়েন, স্বামীটা একটু মদ খায়, কি করবে? সঙ্গ তো সে পড়ে গেছে। হেদায়েতের রাস্তা আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, শ্রীরামপুরে যদি মা বোনেরা আছো, রাত্রে বেলা তোমার স্বামী বাজার থেকে বাড়ি এসে বলছে, হ্যাঁ গো গিন্নি একটু তাড়াতাড়ি করে ভাত দাও না, খেয়ে একটু শুই, সারাদিন খুব কষ্ট হয়েছে। আমাদের ঘরে নুসরাত সঙ্গে সঙ্গে ঘাড় করেছে খাটে, কারণ সন্ধ্যা 6টা থেকে সিরিয়াল শুরু করেছে, রাতে 11টা বাজে তবু শেষ হয় না, কিরোল মালা জি চোখের তারা। স্বামী স্ত্রী দুবেলা হচ্ছে দ্বন্দ্ব, সিরিয়ালের নাম ভজ গোবিন্দ। বুঝতে পারছেন না? ওরে বাপ রে বাপ, সিরিয়াল দেখা শুরু করে বন্ধ হয় না। আবার কিছু কিছু জায়গায় আছে মা বোনের যদি রাত্রে বেলা সিরিয়াল দেখা মিস হয়ে যায়, সকাল বেলা জীবনের নামাজ আদায় করে না। বাবু এই আসরের নামাজ মিস হয়ে গেলে পরের ওয়াক্তে আদায় করে দেওয়ার নাম কি মুরব্বীরা?
কি নামাজ বলে? কাজা নামাজ। ও আমাদের ঘরে মা বোনে আজকে সব জলসা শুনতে এসেছে তো, কাল সকালবেলা দেখবেন তাড়াহুড়ো করে কাজ করছে। ও সাকিনার মা কি খবর? তাড়াহুড়ো করে কাজ করছে। বলো নি, কালকে জলসায় গিয়েছিলাম না, ওই সিরিয়াল মিস হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে কাজ করছি, কাজ করে নিয়ে কাজা আদায় করব। ও জীবনে নামাজ কাজা আদায় করেছে, সিরিয়াল কাজা আদায় করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে বাড়িতে নামাজ কাজা আদায় হয় না, যে বাড়িতে কোরআন আছে তেলাওয়াত করার সময় নাই, সেই বাড়িতে সিরিয়াল কাজা আদায় হয়। আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে গজব দেব না, বাড়ি দেব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলো আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমরা যারা বাপ মা যাদের বেঁচে আছে, খেদমত করব না, যা গুনাহ করেছো বাপের কাছে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও, মায়ের হাতে হাত দিয়ে ক্ষমা চেয়ে নাও। আরে মা এমন একটা জিনিস সবাই ফেলে দেবে, মা কোনদিন বাচ্চাকে ফেলে না। মায়ের দুটো বাচ্চা, একটা হলো ভালো আর একটা হলো কানা খোঁড়া লুলো। কি গো, মা ওই কানা খোঁড়া লুলো ওই বাচ্চাটাকে ফেলে দেয়? মা ওই বাচ্চাটার জন্য না বাড়ি থেকে কোনো জায়গায় যেতে পারে না, কারণ মা জানে আমি যেভাবে আমার বাচ্চাটাকে, আমার খোঁড়া ছেলে, আমার লুলো ছেলে, আমার বাবা ছেলে, ওকে যেভাবে যুগে হলে কেমন গত তুলয়নে রাসূল পাক দেখিলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত তুলয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্ত কানে ভেসে ওই বিলালের মধুর আযান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না, আর একটু মন খুলে বলুন না। বেলাল কালো ছিল না পরিষ্কার বাবা? আচ্ছা বলুন, গ্রামে যদি দুটো মেয়ে আছে, একটা মেয়ে ফর্সা একটা মেয়ে কালো, ফর্সা মেয়ের বয়স হলো 14 থেকে 15 আর কালো মেয়েটার বয়স হলো 19 কি 20। আচ্ছা বলুন, বিবাহের জন্য দেখতে আসে কালোটার বেশি আগে না পরিষ্কার ফর্সাটা? বলে আমি বিয়ে দেবো না, বলে না দিতেই হবে। গায়ের রংটা কি? ফর্সা সাদা, আর এর গায়ের রংটা কালো। আল্লাহ বলছে বাহ্যিক দিকটা দেখো না, অন্তরটা দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদ নববী শরীফে যিনি ইমাম ছিলেন আমার আপনার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যিনি আজান দিতেন, আর বর্তমানে আমাদের সমাজে যারা আজানের দায়িত্ব পালন করে, বাবু এদের মাইনে কত? কোন কোন জায়গায় যায়, গিয়ে দেখে আজান দিচ্ছে টেরা বেকা। বলে হুজুর ওর বিরুদ্ধে বলা দরকার নেই, কারণ বলে আজান দিচ্ছে কি ফ্রি, আজান দিচ্ছে কি ফ্রি। আর মুসলমানরা যদি একটু ফ্রি বলা হয় ছাড়বে বাপ। ইমামের মাইনে যদি 4,500 5,000 টাকা হয়, 3 মাস 2.5 মাস 2 মাস বাকি থাকে। আল্লাহু আকবার। যে ইমাম আব্বা মারা গেলে কাপনে কাপড়টা কেটে দেয়, বাপ মারা গেলে জানাজার নামাজ যে ইমাম সমাধা করে, আব্বা মারা গেলে যার কবরস্থানে ইমামকে সামনে দুটো হাত তুলি, সেই ইমামের মাস গেলে 100 টাকা তাও বাকি থাকে বাবা। এটাই আমরা মুসলমান। আর মদিনার মসজিদ নববী শরীফে যিনি আজানের দায়িত্ব দিয়েছিলেন তার নাম হলো হযরতে হাবশী বেলাল, যার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কালোই কালো কদাকার কুৎসিত চেহারা। আল্লাহ বললেন ওই মক্কার মানুষেরা বেলালকে খারাপ বলে, ঘৃণা করে, গোরাবুল আরাবা বলে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম বেলালের চেহারাটা কালো, কিন্তু বেলালের কণ্ঠস্বরটা আমি আল্লাহ আমার কাছেই ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলবেন না? তাই কবি বলছে আস্ত ভেসে কানে ওই বেলালের মধুর আযান, যে আজানে এমন প্রেম
মগধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দিল্লি কত আলোচনায় থাকতাম আমি আধা সামনে দয়ার রাসূল হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা নড়ে ছড়ে পড়ো খুব সুন্দর মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা एको जिक्र कर ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह एक संगे पढ़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربه يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلغه وعن ماله من أين اكتسب وماذا عمل فيما عمل وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين إلى آخر القرآن وفي حديث الشريف وما توفيقي إلا بالله العلي العظيم উপস্থিত মহাসম্মানিত আজকে পবিত্র বাৎসরিক মহানিসারে সওয়াব সবর সারি মজলিস আজকে পবিত্র মিলাদুন নবী জলসা আগত উলামায়ে কেরাম এলাকার বিশিষ্ট জ্ঞানীগুণী শিক্ষিত আল্লাহ বিরু আল্লাহওয়ালা দিনদার নেককার পরহেজগার ইমানদার মুত্তাকিন ও বাবা ভাইরা তৎসহ এই এলাকার পবিত্র জামে মসজিদের সম্মানিত শ্রদ্ধেয় ইমাম সাহেব ভাই এছাড়া এলাকার আল্লাহ পাকের হাজি বান্দা বান্দিগণ সকলের কাছে আমি আমার আন্তরিকতা সালাম ও শুভেচ্ছা সেই প্রেমাস্পদের সালাম ভ্রাতৃত্ববোধের সালাম যেটি হলো জান্নাতি কালাম আবার আমি আপনাদেরকে সমবেতভাবে দিলাম আসসালামু আলাইকুম আসেন সে মহান আল্লাহ পাকের দরবার শরীফে
কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দলে কি পাবান সমগ্র সৃষ্টি দিবি যারে করো গুণগান যারা বিনা অনুমতিতে চন্দ্র সূর্য গ্রহ উদিত হয় না অস্তও যায় না ভক্তি ও ভালোবাসার সহিত করে তার হামদ প্রশংসা সকলে উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে একটিবার কণ্ঠই কণ্ঠ মিলিয়ে উচ্চস্বরে মিলে জুলে বলি আলহামদুলিল্লাহ। বাবু মাস্টারে মাস্টারি, ডাক্তারে ডাক্তারি, প্রফেসরে প্রফেসরি, মিস্ত্রি মিস্ত্রি সম্পর্কে, কর্মজীবী মানুষের কর্ম সম্পর্কে প্রশংসা জ্ঞাপন করলে তার মনটা খুশিতে বড় হয় না ছোট হয়? তো মানুষ যদি মানুষের কর্ম সম্পর্কে প্রশংসা জ্ঞাপন করে মনটা খুশিতে বড় হয়ে যায়, কাজের গতিবেগটা বাড়িয়ে দেয়, কাজের সুন্দর সিস্টেমটা তৈরি করে। মানুষ যদি মানুষের প্রশংসা করে মনটা যদি খুশি হয়, কাজের গতিবেগে বাড়িয়ে দেয়। আজকে যারা আমরা এই রাতের ঘুমকে হারাম করি, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ বা চাল, কেউ বা ডাল, কেউ বা পেঁয়াজ, কেউ বা তেল, বিভিন্ন রকমের সহযোগিতা করি। আজকে যা সুন্দর সামিয়ানার ভিতরে আমি আপনি এসে বসেছি, বাবু এ জায়গায় তারই প্রশংসা জব জিকির হবে কার? একমাত্র মহান রব্বুল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লাইন শাকারতুম লা আযিদান্নাকুম। বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমার রিজিক পাওয়ার পরে যদি শুকরিয়া জ্ঞাপন করো, খাওয়াই কে? জোরে বলুন। আপনি ভ্যানটা নিয়ে বাড়ি থেকে বার হন, আপনি গাড়িটা নিয়ে বাড়ি থেকে বার হন, আপনি কোদালটা ঝুড়িটা নিয়ে আপনি ভাটার উদ্দেশ্য কর্মের উদ্দেশ্য রওনা দেন। আল্লাহ বললেন তোমার ওই কর্মের ভিতরে বরকত দিয়ে তোমার হালাল রুজি আমি আল্লাহ আমার আসমান থেকে নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি আমার রিজিক পাওয়ার পরে আমার উপরে যদি একবার শুকরিয়া জ্ঞাপন করে, আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ ওই বান্দার কর্মে বরকত দিই, ওই বান্দার টাকাই বরকত দিই, ওই বান্দার অর্থই বরকত দিই, ওই বান্দার ব্যবসায় বরকত দিই, ওই বান্দার কর্মেতে আমি আল্লাহ বরকত দিয়ে আমি আল্লাহ তার নিয়ামতগুলোকে যেমন ছিল আরো দ্বিগুণ আমি আল্লাহ আমার তরফ থেকে আমি আল্লাহ দয়া করি, আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন বলুন, আজকে যারা আমরা এই যে সুন্দর একটি সামিয়ানার ভিতরে জলসায় এসে বসেছি, আমরা নামাজ পড়ি, রোজা করি, আল্লাহর হুকুম আহকাম মানি। আল্লাহর হুকুম আহকাম মানতে গিয়ে বাবু আমাদের কষ্ট হয় না? হয় না? যদি বলেন কেমন? এখন শীতকালের সময়তে যারা ভোরের ফজরের আজান হয়ে যাবার পরে যে মুরব্বিগুলো ঠান্ডার পানিতে উজু করে নিয়ে নামাজের উদ্দেশ্য রওনা দেয়, বাবু এদের কষ্ট দুনিয়াবি হয় না? হয় না? আর এক শ্রেণীর মানুষ তারা আরামের সহিত কম্বলের ভিতরে শুয়ে আরাম করে, আর এক শ্রেণীর মানুষ তারা আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দেয়। কেউ বা আবার বাড়িতে নামাজের পাটি ফিরে নামাজ আদায় করে। ঠান্ডার সময় ওযু করতে গেলে কষ্ট হয়, ঠান্ডার সময়তে নামাজ পড়তে গেলে স্বাভাবিক কষ্ট হয়। তাহলে বোঝা গেল এটাই, নামাজ পড়তে গেলে দুনিয়াবি একটা কষ্ট আছে, রোজা করতে গেলে 16 ঘন্টা 17 ঘন্টা 15 ঘন্টা একটা কষ্টের ব্যবধান আছে। আছে না নাই? আছে। তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই যে দুনিয়াবি আল্লাহর হুকুম হাকাম গুলো মানতে গিয়ে যে এত কষ্টের সম্মুখীন হতে হয়, আমরা কষ্ট কোনো করি কি কারণেতে? দুটো দিক। নাম্বার 1 হলো আমরা দুনিয়াতে হাজার কাজের ব্যস্ততার ভিতরেও আল্লাহর হুকুমকে আমরা মেনে চলি। সেই চলার উদ্দেশ্য হলো নাম্বার 1 আল্লাহকে রাজি খুশি করবার জন্য, নাম্বার 2 জান্নাতের আশায়। ঠিক কি না? এখন আপনারা জ্ঞানীগুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ভালো করে বুঝুন, আমরা দুনিয়াবি এত কষ্ট করি জান্নাত পাওয়ার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য? একটু কথা বলতে হবে। রাইট, আল্লাহকে পাওয়ার জন্য। কিছু মানুষ বলে জান্নাতের আশাই না,
আল্লাহকে রাজি খুশি করবার জন্য। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, অটোমেটিক জান্নাতের দরওয়াজা তোমার আমার জন্য আল্লাহ খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকে আল্লাহ রাসূল বললেন, আদ-দুনিয়া উসিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর জান্নাতুল লিল কাফিরিন, আর কাফিরদের জন্য হলো দুনিয়াটা বেহেশতের বাগিচা, বেহেশতে কানা। মুমিনদের একটু কষ্ট হবে না, হবে না? তো আজকে যে জলসাই আমার একটা রাত্রের জন্য এই জলসাই বসেছি, শেষ পর্যন্ত মাশাআল্লাহ থাকবো বলে মনে হয়? একটা দিন কষ্ট করবেন তো নাকি? সবাই রাজি আছেন তো? কই কেমন রাজি আছেন একটু করে ছোট্ট করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কিছু মানুষ বাড়িতে, কিছু মানুষ বাজারে, কিছু মানুষ রাস্তায়, কিছু মানুষ বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ততার ভিতরে আছে। আর গিন্নি ডেকে বলছে, হ্যাঁ গো সবাই জলসায়, তুমি বাড়ি কেন? ও গিন্নির বোঝাচ্ছে, হ্যাঁ রে সখিনার বাসন মজলিসের ফাঁকা, আর বসে আছে কয়েকটা মুরব্বি কাকা। এ যুবক ছেলেরা, মজলিস ফাঁকা না ঢাকা? যার সন্দেহ আছে বাড়িতে পাক খাচ্ছে, তার কানে একটু আওয়াজ পৌঁছে দেওয়া যাবে যে দেখ মজলিস ফাঁকা না ঢাকা? তোর আশা লাগবে না, একটু আওয়াজটা শোন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই গ্রামের নামটা কি ভুলে গেছে? ইসলামপুর, এই শ্রীরামপুর। আচ্ছা আচ্ছা, শ্রীরামপুর। এই শ্রীরামপুর তাকবীর দেবে বসে বসে শ্রীরামপুর, আর শয়তান হয়ে যাবে বহুদূর। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহকে ডাকতে গিয়ে বান্দা যদি গলা থেকে আওয়াজ বার করে, আওয়াজটা যদি সলিড হয়, আল্লাহ বললেন ওই গলাতে আমি আল্লাহ ক্যান্সার নামক রোগ আমি আল্লাহ দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন না যুবকেরা, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার লোক আসে বলে মনে হচ্ছে আওয়াজ একটা আসছে না? তবে এই আশেপাশে আপনাদের মা বোনদের জন্য বসার ব্যবস্থা আছে তো? তবে একটা কথা বলি, আপনারা যে গুটিগত মানুষ যে আওয়াজ দিয়েছেন না, অনেক মানুষ চেপে রেখেছে। তবে মা বোনদের গলার আওয়াজ দাদু হারাম না হালাল? গলার আওয়াজ জোরে হারাম, পরপুরুষে শোনানো যায় না। তবে আজকে দিনের জন্য যদি একটু সিগনেচার মেরে দেওয়া হয়, আজকে অনুমতি আছে। এখন বলুন, ওরা যদি একবার আওয়াজ তোলে, আমরা যে কজন মিলে আওয়াজ তুলেছি, ওই আওয়াজে পারবো বলে মনে হয়? আমার ভাই ঠিক বলেছে। কারণ কি জানে, ওরা যদি পশ্চিম পাড়ায় ঝগড়া করে, পূর্ব পাড়ায় শোনা যায়। তবে শ্রীরামপুরি মা বোনেরা ঝগড়া করে না, এরা খুব ভালো। এরা মাঝে মাঝে একটু দেখো স্বামীর সাথে করে, বুঝতে পারছেন না? স্বামীর সাথে করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে সোরে আল্লাহকে সাক্ষী রেখে দেখেন, আল্লাহ আজকে গভীর রাত হয়ে গেছে, আল্লাহ আমরা ঠান্ডার সময়তে বসে বসে আল্লাহ তোমার নাম নেমে জপজিকির করছি। আল্লাহ তুমি আমার বিনিময়ে কিছু করতে হবে না। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার জীবনের ছোট ছোট গুনাহ খাতা করো আল্লাহ তোমার রহমতের জোশ মেরে আল্লাহ ক্ষমা করে দিও। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। লা এই শ্রীরামপুরে বাৎসরি মহানিসারের সওয়াব, এই শ্রীরামপুরে বাৎসরি মহানিসারের সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। পৃথিবীর জমিনে টোটাল নবী এসেছেন কত বাপ জানেন? টোটাল নবী এসেছেন 1,24,000 মতন্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। শুনছেন? এই 1,24,000 মতন্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালামের ভিতরে একটা নবীকে একটু সাইড করে নেন। ওই নবীটিকে আরবের জমিনে মক্কার বুকে মা আমিনার উদরে 12 রবিউল আউয়ালে সুবহ সাদিকের সময়েতে আল্লাহ ধরার জমিনে তাকে বিশ্ব নবী করে পাঠিয়েছেন। অন্যান্য নবীর মতো কিন্তু মা আমিনার বেটা এটি মুহাম্মদ অন্য নবীর মতো নয়। অন্যান্য নবীদের থেকে আমার আপনার নবী তুলনা হয় না, কারণ অন্যান্য নবীরা ছিলেন সাধারণ, আর আমার আপনার নবী ছিলেন অসাধারণ। জোরে বলুন, আরেকবার জোরে বলবেন না? আমার নবী অসাধারণ। একটা নবীকে বাদ দেন, এখন 1,24,000 মতন্তরে 2,23,999 জন নবীদের ভিতরে
যত নবী ছিলেন, কোন কোন নবী ছিলেন ঠান্ডা নবী, আর কোন কোন নবী ছিলেন গরম নবী, রাগী নবী। শুনছেন? ঠান্ডা আর গরম। আচ্ছা বলুন, ওই গরম নবীদের ভিতরে একটা নবীর কথা বলি। ওই নবীটির নাম হলো হযরতে নবী মুসা আলাইহিস সালাম। কি নাম বাপ? মুসা নবী। বাবু, এই শ্রীরামপুরে কোন মানুষ এমন আছে না যে মানুষটা কথা বলতে গেলে বেঁধে যায়? তাদেরকে আমরা বাংলা ভাষায় ডাকি কি বলে? তোতলা, ঠিক কি না? এই কোয়ালিটির মানুষ থাকলে রাগ করবেন না, উদাহরণ দিচ্ছি। তোতলা মানুষ দেখবেন কথা বলে একটু কম না বেশি? একটু কম বলে, কম বলে। আর যদি ছেলেরা পিছনে লেগে যদি একটু মিটারে তুলে দেয়, আর কথা বলা যদি স্টার্ট করে আর বন্ধ করে, আর বন্ধ করে না। আর তোতলা মানুষ দেখবেন রাগ বেশি। মুসা আলাইহিস সালাম লম্বা ইতিহাস কম বেশি জানেন। ফেরাউনের ঘরে আগুন গালে দিয়েছিলেন, তো সেখান থেকে নবী মুসার জবানটা পুড়ে গিয়েছিল, তাই কথা বলতে গেলে বেঁধে যায়। তো নবী মুসা আলাইহিস সালাম, হাদিস পাকে কিতাবের ভিতর বলা আছে, মুসা আলাইহিস সালাম জবানটা তোতলা, কথা বলতে গেলে বেঁধে যেত, কথা বলতেন কম। আর যখন কথা বলা স্টার্ট করতেন, আল্লাহ পর্যন্ত নবী মুসা আলাইহিস সালামকে দেখে মাঝে মাঝে নবী মুসাকে দেখে মশকরা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীরাই তো আল্লাহর বন্ধু হয়, ঠিক কি না? নবীরাই আল্লাহর বন্ধু। তো মুসা আলাইহিস সালাম যেমন, শ্রীরামপুরে মসজিদ আছে না নাই? এখন মসজিদে মুসল্লি দাদু কেমন, কম না বেশি? একটু কম না? ও, আগে মসজিদের মুসল্লি বেড়েছিল, কম না বেশি? ওরে বাপরে বাপ, বাজার বন্ধ, গাড়ি বন্ধ, ভাটা বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, মাঠ বন্ধ, ঘাট বন্ধ, স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, সব বন্ধ। বলে সকিরের মা আর উপায় নাই, তোর মার কাছে ফোন কর, পাঞ্জাবি আর টুপি পাঠাতে বল। বুঝতে পারছেন না? পাঞ্জাবি টুপি পরে 7 থেকে 70, 8 থেকে 80 সব নামাজি ইমাম সাহেব সপ্তাহে একদিন বাড়ি যাবে, আর চাষ পাচ্ছে না, মুসল্লি বেড়ে গেছে। ওরে বাপরে বাপ, এত নামাজি, এত নামাজি। যারা পুরানো নামাজি, 5 ওয়াক্তের মুসল্লি, ওরা মসজিদে গিয়ে দেখে না কাতার সব ভরপুর, সামনে আর চাষ পায় না মুরব্বিগুলো। লকডাউন আউট, নতুন নামাজি সব আউট নয়, ক্লিন বোল্ড। অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আচ্ছা, এটা হলো শিক্ষার জায়গা। যারা মুখটা ঢেকে আছে, আমি অনুরোধ করব মুখ ঢাকবেন না, মুখ ঢেকে রেখে বসা আজকে দিনের জন্য মাকরুহ। ओ जिसके लिए महफिल कौनैन सजेगे, ओ जिसके लिए महफिल कौनैन सजेगे, फिर तू से बली जिसके वसीले से मिलेगे, ओ जिसके लिए महफिल कौनैन सजेगे, फिर तू से बली जिसके वसीले से मिलेगे। ओ हाशमी, ओ हाशिमी माँ की मदने उल अरबी गे, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी, ओ मेरा नबी, ओ जिसके लिए महफिल कौनैन सजेगे, फिर तू से बली जिसके वसीले से मिलेगे। ओ हाशिमी, ओ हाशिमी माँ की मदनी उल अरबी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी, ओ मेरा नबी। अल्लाह का फरमान अलम नशरह लका सदरा, मंसूब जैसे वरफअना लका दिक्रा, जिस जातु का ओ जिस जातु का कुरान में भी जिक्र दली है,
ओ मेरा नबी मेरा नबी मेरा नबी ओ मेरा नबी अहमद की मोहम्मद की वही खत्म रसूल गए मखदूम मोराबी के वही ओई कुल गए अहमद की मोहम्मद की वही खत्म रसूल गए मखदूम मोराबी के वही ओली कुल गए उल पर की नजर उल पर की नजर सारा जमा लोग लगी गए ओ मेरा नबी मेरा नबी मेरा नबी ओ मेरा नबी ओ जिसके लिए महफिल को नैन सजी गए तेरी तू से बनी जिसके वसीले से मिली गए नारे तकबीर आरे तो जोरे जल नारे तकबीर नारे तकबीर তাহলে তুর পাহাড়ে দাঁড়িয়ে আছেন কে এই ছেলেরা কে দাঁড়িয়ে আছে একটু কথা বলতে হবে না বললে কি জানেন কেউ রুকুই কেউ সেজদায় যাবে এ মুসলমানেরা ও বসিরহাট এলাকার মুসলমানেরা ও মুসলমানের বাপ আমার কথাই যদি হয়ে যায় বাপ সন্তান হিসাবে করে দেবেন মাপ ও মুসলমানের ঘরের ছেলে শুনি না কানটা খুলে ও মুসলমানের ঘরের নানি পর্দা করুন তাড়াতাড়ি করবেন না বেশি বাড়াবাড়ি আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নিচে নবী মুসার সঙ্গে কথোপকথন হয় ও মুসলমানেরা ও তরুণ জওয়ানেরা আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেয় ও নবী মুসা কালিমুল্লাহ দীর্ঘ সময়তে তোমার সঙ্গে আমার বাক্য বিনিময় হয়েছে তোমার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে নবী মুসা কি এমন কথা বলবে বলো না কি এমন কথা বলবে বলো না ও মুসলমানেরা নবী মুসা আলাইহিস সালাম আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে পবিত্র জাবাতে জানিয়ে দেয় গো ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলাম আল্লাহ মানুষ যখন মারা যাবে দুইটা জায়গা আছে একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম একটা হলো জান্নাত একটা হলো জান্নাত আল্লাহ আমার প্রথম প্রশ্ন হলো আমি নবী মুসা যখন ইন্তেকাল হয়ে যাব আল্লাহ আমি নবী মুসা আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব আল্লাহ ভাই নবী মুসা ও নবী মুসা শুনুন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলা নবী মুসা 1,24,000 মত করে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাম আছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলা সমস্ত নবীগণেরা হলো মাসুম নবী আর সমস্ত নবীরা পর্দা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক তাদের জন্য করে জান্নাত আমি আল্লাহ ওয়াজিব করে জামার বাড়ি ঘুরতে যে বলে যাব আমার জামার বাড়ি গ্রামে আপনাদের গ্রামে বুঝতে পারছেন না চেনেন তো আল্লাহ কবুল করুন করিম ভাই তো ওই জামার নাম করিম তো হ্যাঁ ওই কারিমুল আচ্ছা কারিমুল করিম করিম করে পরিচিত হয়ে গেছে তো তো যাই কারিমুল আমাদের জামাই সম্পর্ক হয় হ্যাঁ তো আল্লাহ পাক জামার বাড়ি ঘোরা উদ্দেশ্য করে এসেছি একটু আলোচনা করতে বুঝতে পার আর কবে আইবো ঠিক নেই রাত্রে গভীর হয়ে গেছে হয়েছে মানুষ রাস্তায় কাজ কেউ হয়েছে বিছানায় কাজ আর আমরা এখানে সব বসে ঘাড় কাজ করে বসে আছি বুঝতে পারছেন না এই গোলার আওয়াজ সবাই মিলে দিতে যদি আমি একাই দেবো একটু তাকবীর দেন না নারে তাকবীর আর একটু জোরে দেন না নারে তাকবীর নারে তাকবীর বলেন 1000 করে দিয়েছেন 500 করে দিয়েছেন আমি দাবি করব বাবু তেল কিন্তু এখন আসেনি তো 5 কেজি করে তেল দিতে পারবেন তাও হবে না কিছু তো আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন তুমি আর আমার মাওলানা সাহেব ভাই কি নাম আমার কারিমুল ভাই এই মাওলানা সাহেব ভাই 100 টাকা দাদার উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ কবুল করুন ইমাম সাহেব মাওলানা সাহেব মানুষ ইনকাম কম আর কি করবে 100 টাকা দিয়েছে খুশিতে আল্লাহ পাক কবুল করে নেন জোরে বল আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বল আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে তাকবীর হবে তেল হবে তেল 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 দেবেন 5 কেজি দেবেন ও আচ্ছা আচ্ছা যাই ভাই করে আচ্ছা আপনারা কে কি দেবেন একটু করে নিয়ে এসে একটু লিখে দিয়ে যাবেন কে কি দেবেন যার মনে যা আছে যে যা ইচ্ছা করে এই কমিটি ছেলে কজন আছে
30 জনের ধার্য কি আছে, নির্দিষ্ট আছে কিছু? আচ্ছা, কমিটির ছেলে যারা আছে এর ভিতরে আছে, একটা সাইডে এসো তো দেখি একটু কমিটির ফেরেশতাগুলো একটু দেখি। কই কমিটির ছেলে কই, কজন আছে একটু হাত তোলো তো, কারা কারা আছো? আমার কমিটি ভাই আছে, ওই আছে 2 জন, ওই একজন 3 জন, সব সামনে এসো। কমিটিদের খবর আছে, ওয়াদা তো করা হয়ে যাবে কমিটির উপরে। এই সামনে চলে এসো, কমিটি দুটো ভাই সামনে এসো, এদিকে এসো। কমিটির দায়িত্ব মানে ওরে বাপ রে বাপ, সব মাথায় পাগড়ি বেঁধে বলছে চতুর্থ আসমানে ফেরেশতা, ওই আসছে সব এক এক করে। তাকবীর দাও, নারে তাকবীর। এই পুজুলিটা ওটা ও কি কমিটি? ও পরের জেনারেশনের কিছু একটা দায়িত্ব হবে, এখন থেকে লাইনে আছে, বুঝতে পারছেন না? শাহিন দফাদার দাদা এবং নানার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। এই কমিটি ছেলেগুলো এখানে বসো, বাদ বাকি সব স্টেজে চলে এসো, সব স্টেজে চলে এসো, এখন তো কোনো কাজ নেই কমিটির, নাকি বলেন? আর নিচে উপরে করে বসো, খবর আছে দিয়ে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আগে এদের দিয়ে শুরু হবে, এরাই হলো গুরু, এদের দিয়েই হবে শুরু। একটু তাকবীর দাও, নারে তাকবীর। আর একটু জোরে দাও না, নারে তাকবীর, নারে দেবে। টাকা থাকলে সব এসে যাবে বাবা, টাকা থাকলে মাইকলা ফোন করতে দেরি, আসতে দেরি হবে না। টাকা যদি থাকে বাপ রে বাপ, গরু হেঁটে চলে আসবে, আনতে যেতে হবে না, ঠিক কি না বল? আচ্ছা, কমিটি ছেলে কম করে 30 জন খাতায় আছে। আপনারা গ্রামবাসী তো, একটু কথা বলবে, গ্রামবাসী তো? আচ্ছা, এই কমিটি ইয়ং জেনারেশন কমিটি, এই আস্তে আস্তে, এই ইয়ং জেনারেশন কমিটি আমরা এই গ্রামবাসী হিসাবে কমিটির কাছে দাবি করব, 1 নম্বরে দাবি, এই কমিটির যে সেক্রেটারি আছে সে কে আছে? হ্যাঁ, ওই বাপ্পা। আচ্ছা 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 আচ্ছা, ও বাপ্পা, ও দেখি মাথায় টুপি আছে তো, ও সেক্রেটারি মাথায় টুপি নেই। ওরে বাপ রে বাপ, সেক্রেটারি মানে এই সেক্রেটারি যে জলসা কমিটি হয়, ধর্মীয় কাজে যে সেক্রেটারি হবে তার আপনার লেবাস পোশাক সুন্নতি হওয়া চাই। তো মাশাআল্লাহ ভালো সুন্নতি টুপি, আপনারা কিনা পাঞ্জাবি পরেছে, তবে পাগলু টুপি কিন্তু পরেছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, এই সেক্রেটারি যারা আছে এদের দায়িত্ব নিয়ে চালাবে প্রত্যেক বছরে। তবে কমিটি আসবে যাবে, আসবে যাবে, যারা থাকবে এরা একটা নতুন নতুন কাজ করে যেতে হবে। 1 নম্বর হলো এদের কাছে দাবি করব, এদের নামাজ পড়তে হবে। বলি এই জায়গাটা এই ওয়াজ কে করতে বলেছে আপনার? এই ওয়াজ কে করতে বলেছে আপনার? এই ওয়াজ করার দরকার নেই, থাক। সময় আল্লাহ যখন হেদায়েত দান করবে আল্লাহ তখন নামাজি করবে, ঠিক কি না? জোর করে তো নামাজ পড়ানো যায় না বাবা, যায়? যদি জোর করে নামাজ পড়ার অর্ডার থাকতো, নবীকে বলতো যাও তোমার চাচা আবু তালিব তোমার সঙ্গী ছায়া, তাকে তুমি জোর করে তুমি ঈমানে কলেমা পড়াও। আল্লাহ অর্ডার দেয়নি, আল্লাহ অর্ডার দেয়নি। তবে কমিটি ছেলেদের জলসার জন্য ধার্য কি আছে তোমাদের? নির্দিষ্ট ধার্য আছে 500। আচ্ছা, এই যে কজন কমিটি আছে আমি দাবি করব কমিটি ছেলে সারা বছর কি করলে না করলে দেখার দরকার নেই। 1 বছর পরে 364 দিন পরে খাতায় 1000 করে জমা করতে হবে। আমার মত, আপনাদের মত কি? আপনাদের মত কি? 1000, এই 1000 করে আপনারা কেন জমা করবে? তো এই কমিটি যারা আছো তোমরা রাজি না নারাজ? 1000 করে হবে, 1000 করে 1000 করে হবে না? তা তো চুপ করে আছো কেন? আমি সব বাড়ি নিয়ে যাবো নাকি? তাহলে একটু তাকবীর দাও, নারে তাকবীর। আর একটু জোরে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার কমিটি ভাইদেরকে আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 30 জন কমিটি যদি হয় 1000 টাকা। এই সেক্রেটারি বাপ্পা ভাই, এই কমিটির কেউ যদি মিস করে তোমার দিতে হবে কিন্তু। তুমি সেক্রেটারি বুঝতে পারছো না, আর আমার এই ভাই আছে ক্যাশিয়ার নাকি খাতাদার, তো এই 30 জন 30,000 টাকা, ভালো করে হিসাব বুঝে নেবেন। 30 জন 30,000 টাকা, আর বাদ বাকি এখানে 1000 কোটি টাকা হয়েছে, হচ্ছে কত? প্রায় 50,000 গায়ে হয়ে যাবে। তা 50,000 গায়ে যদি হয়ে যায়, এবছর কি সাদা না খিচুড়ি? সাদা। সামনে বছর ইনশাআল্লাহ এরা নিয়ত যদি করে গোশের সঙ্গে বিরিয়ানি টাইপের একটা করে দেবে। এটা আপনার রাজি না নারাজ? বলেন সবাই ইনশাআল্লাহ বলুন, সবাই মিলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার কমিটি ভাইরা যে যে কর্মগুলো করে সেই কর্মের ভিতরে আল্লাহ বরকত নসিব করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আজকে থেকে কমিটির উপর একটা আলাদা চাপ এসে গেল। আসেন আর বেশি বিস্তার করব না, একটু ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পড়বো। আসেন একটু করে সালাম পড়িয়ে নবী।
এই কমিটি ভাইরা উঠে এসো, স্টেজ দেখি কেমন স্টেজ করেছো, ভেঙে যায় কি দেখবো, বুঝতে পারছেন না? স্টেজ করেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছে আপনাদের উপরে। এত সুন্দর সুন্দর ইয়ং জেনারেশন কমিটি যদি থাকে আপনাদের গ্রামেতে, হ্যাঁ এই গ্রামের যুবক ছেলেরা যেখানে আগিয়ে যাবে, আল্লাহ পাক সেই কাজটা আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। একটু আগে আসেন, একটু আগে আসুন, পিছনে ভাইরা যারা আছেন একটু আগে আসুন, আমি দোয়া করে দেবো, একটু আগে আসুন, একটু আগে আসুন। আলহামদুলিল্লাহ আসেন, একটু আগে আসেন। আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে দেখুন তো কমিটি ভাইরা, হ্যাঁ আলাদা করে সব ড্রেস তৈরি করবে। হ্যাঁ লাইলা বেবি, আচ্ছা রাখেন রাখেন দাদু দাদু রাখেন, নিচ্ছি রাখেন নিচ্ছি রাখেন, হ্যাঁ দেন। কি এটা লাইলি, লাইলা বেবি 500 টাকা। রাসূল নামে ফুল এনেছে আলাকে, সেই মালা নিয়ে গাছি বিগেতে মোর আল্লাহ তাআলাকে। এই লাইলির প্রেমে মজনু পাগল, লাইলির প্রেমে মজনু পাগল, ইউসুফের প্রেমে জুলাইখা, নবীর প্রেমে আয়েশা পাগল, আর পাগল খাদিজা। নারে তাকবীর, আর একটু জোরে দাও নারে তাকবীর, নারে তাকবীর। প্রাণ ভরে উচ্চ আওয়াজে সালাম দেবেন, শেষ সালাম মনে করে আমার নবীকে সালাম দেবেন। কাকে সালাম দেবেন? কাকে? পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মানবের মহামানব, নেতার মহানেতা, নায়কের মহানায়ক, গায়কের মহাগায়ক, সাংবাদিকের সাংবাদিক, ইহকালে বাদশাহ, পরকালে শাহেনশাহ, মা আমিনার লাল, বিশ্বজাহানের নবী। আমার নবী যদি আমাদের সালাম নেয়, আল্লাহ এর ওসিলা করে হাসরের ময়দানে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আর একটু জেনে বলবেন না, তার নবীকে সালাম দেবেন উম্মত হিসাবে ভক্তি ভরে না অভক্তিতে? সালাম দেন শেষ সালাম মনে করে, শেষ সালাম মনে করে। আল্লাহ রাত পার হবে কে বলতে পারবো না, গ্যারান্টি আছে কোনো? কোনো গ্যারান্টি নাই। চোখ বন্ধ করেছেন, যদি খুলতে পারেন দেখতে পাবেন সকাল, চোখ যদি না খুলতে পারেন দেখতে হবে পরকাল। একটা সেকেন্ডের ব্যবধান। আসেন ভক্তি ভরি সালাম পড়েন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। করতে পারো? এসো, করতে পারো না? তায়েফে দুষ্ট ছেলে আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালাম ইয়া হাবিব, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। মেরাজের গভীর চলিতে জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলিয়া দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে দিদার আর আল্লাহ রে নবী সালাম ইয়া হাবিব সালাম आप सुल्ताने मदीना महबूते वही ओ सकीला, नूर से मामा और सीला, मिश्के से बेहतर पसीला, या नबी सलाम
কেউ বসবেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। পিছনে ভাইরা সব মুখেতে রুমাল বেঁধে আছে। আল্লাহর নাম নিতে গিয়ে যদি কেউ মুখ বন্ধ করে রাখে তার মতো কৃপণ আর কেউ নাই। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এবার কেমন হলো? আচ্ছা সবাই মিলে একটু কমিটির আওয়াজ শুনি। হ্যাঁ, একটু তাকবীর দাও তো কমিটির ছেলেরা, নারায়ে তাকবীর। পারবে জলসা চালিয়ে নিতে, বুঝতে পারছেন না? আল্লাহ কবুল করুন। তবে আমি গুনাহগার কষ্ট দিয়েছি 2-2.5 ঘন্টা প্রায়, আর সামান্য 5টা মিনিট কষ্ট দেব বাবা। আমার সোনা বাপ, আমার মুরব্বী, আমার যুবক, আমার তরুণ, আমার বন্ধু কষ্ট পাবেন না। 5 মিনিট সময় যদি দেন আমি চেয়ে নেব। 5 মিনিট সময় দেবেন আমাকে? 5 মিনিট দেবেন? তবে যতক্ষণ আমাকে দিচ্ছেন আমি সময়টা কোথায় ব্যয় করব আমি জানি, আপনারা জানেন না কিন্তু, ঠিক কি না? তবে গুনাহগার আমি আপনাদের কাছে দাবি করব, আচ্ছা রাসূলের কাছে, রাসূলের সঙ্গে আমরা কেউ দিদার পেয়েছি? জোরে বলুন। দিদার হয়নি। আচ্ছা রাসূলের দেখার আশা এই কমিটির ছেলে আছে না নাই? আছে না নাই? আছে। আপনাদের আছে না নাই? রাসূলের হাতে যদি একটুবার হাত দিতে পারতাম, আল্লাহ বললেন লান তামাসসাহুন নার, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে। আর একটু জোরে বলুন। তো রাসূল তো নাই। রাসূল বললেন আমার হাতে হাত দেওয়ার আশা তোমার মিস হবে না, কারণ আল্লাহ নবী বললেন মান সাফাহা আলিমান ফাকা আন্নামা সাফাহানি, মান জালাসা আলিমান ফাকা আন্নামা জালাসানি, মান জারা আলিমান ফাকা আন্নামা জারানি। রাসূল তিনটে কথা বললেন। এক নম্বর বললেন মান জারা আলিমান, যে ইমামের দিকে দৃষ্টি করে দেখলো, যে হাফেজের দিকে দৃষ্টি করে দেখলো, যে মুফতির দৃষ্টি করে দেখলো, যে আলেমের দিকে দৃষ্টি করে দেখলো, যে পীর সাহেবের দিকে দৃষ্টি করে দেখলো, ও আলেমের দিকে দেখলো না, ও মুফতি সাহেবের দিকে দেখলো না, ইমামের দিকে দেখলো না, ও মাওলানার দিকে দেখলো না। আল্লাহ নবী বললেন সে যেন আমি নবী আমার দিকে দৃষ্টি করে দেখলো। একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। মান জালাসা আলিমান, যে আলেমের মজলিসে বসলো সে যেন আমি নবী আমার মজলিসে বসলো। জোরে